বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মার্ট স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আমাদের বাটি বাংলার নয়নের মণি, উন্নয়নের রূপকার জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব হাসিনার আমলে একের পর এক মিথ্যা মামলা, একের পর এক মানব মামলার মাধ্যমে তাকে কারাগারে রেখেছে। তাকে বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতন করা হয়েছে জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য। আগামীর রাষ্ট্রনায়ক আমাদের বর্তমান আদর্শ তারেক রহমান সাহেবের নামে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য একের পর এক ডিটেনশন নির্যাতন করা হয়েছে। তারপরেও আমাদের নেতা সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব জিয়া পরিবারের প্রতি আনুগত্য রেখে বাংলাদেশকে ভালোবাসে, দেশের বিরুদ্ধে জিয়া পরিবারের বিরুদ্ধে কোন স্টেটমেন্ট দেন নাই। এমনকি আপনারা জানেন আমাদের পার্শ্ব প্রতিবেশী দেশ ইন্ডিয়ার দাদারা বাংলাদেশকে অঙ্গরাজ্য মনে করে। তবে না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র ছিল। তারপরে আবার যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 91 ক্ষমতায় এসেছেন তখনও বাংলাদেশ স্বাধীন। সর্বশেষ 2001 সালে সরকার ক্ষমতায় আসার পরে আমার প্রিয় নেতা সমগ্র বাংলার আইকন জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তারপর ইন্ডিয়ার বিএসএফ আমাদের উপর বন্দুক নাল করলেই আমরা গুলি চালাতে সক্ষম হয়েছি। তারপরেও ইন্ডিয়ার কাছে আমরা মাথা নত করি নাই। সেই জন্য দীর্ঘ 17 বছর ওনাকে কারাগারে রাখা হয়েছে, ওনাকে নির্যাতন করা হয়েছে। বারবার শুধু বলা হয়েছে আপনারা তুমি রাজচাকরি হও, তোমাকে ছাড়া হবে, তোমাকে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়া হবে, তোমাকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য করা হবে। তারপরেও আমাদের নেতা কোন সময় মুখ খোলেন নাই। জিয়া পরিবারের তখনও সবচেয়ে বিশ্বস্ত, এখনও সবচেয়ে বিশ্বস্ত আমাদের নেতা লুৎফুজ্জামান বাবর সাহেব।